প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা বেসরকারি নার্সিংহোমের সামনে। প্রসূতির মৃতদেহ রেখে বিক্ষোভ মৃতার পরিবারে ও প্রতিবেশীদের। নার্সিংহোমের গ্রিলে ধাক্কাধাক্কি মৃতার পরিবারের। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে লাগোয়া নার্সিংহোমে। তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের। সেখানে চিকিৎসকের খোঁজ চান আত্মীয়রা। পরে ওই চিকিৎসকদের চেম্বারে ঢুকে থাকেন। তালাবন্দি গ্রিলে ধাক্কাধাক্কি করতে থাকেন। 1 ঘন্টা ধরে তীব্র উত্তেজনা পরিস্থিতি ওই নার্সিংহোম চত্বরে। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। পুলিশকে বেগ পেতে হয় ধুন্ধুমারে। জানা যায় মৃতার নাম দীপিকা দাস, বয়স 23, বাড়ি চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণ পাড়ায়। সেই নার্সিংহোমে সিজারের মাধ্যমে যমজ কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা দেবী। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রবিবার রাতে মৃত্যু হয়। পরিবারের দাবি, কলকাতার চিকিৎসক বলছেন চিকিৎসায় খামতি থাকায় এই পরিণতি। কলকাতা থেকে দেহ নিয়ে এসে নার্সিংহোমের বাইরে দেহ রেখে বিক্ষোভে ফেটে পড়ে। দুই সদ্যজাতকে নিয়ে অনবরত উত্তেজনা চলে। চিকিৎসক একটি ঘরের ভিতরে থেকে গ্রিলে তালা থাকায় ঢোকা সম্ভব হয়নি। তার কোনো প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। ঘটনাটা হয়েছে এখান থেকে আমরা যখন দিন দিন 1:45 নাগাদ 1:45 নাগাদ তখন সিজার হয়, বুঝলেন। সিজারের সময় আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, সিজার করে দিল, তবুও সুস্থ। যখন রাত্রি 11টা বাজে, যখন আমাকে 11টা বাজে, তখন আমার জামাই আমাকে ফোন করে যে তুমি তো এখানে নাই, তোমার মেয়েকে এখনই বর্তমানে এখন মালদা নিয়ে যেতে হবে। মালদা নিয়ে গিয়ে ওর হার্টের প্রবলেম না মাথার প্রবলেম বলছে ডাক্তার প্রথমে ভর্তি হলাম শনিবার। আচ্ছা, তারপর শনিবার হলো, ভর্তি করার পর সিজার হলো। আচ্ছা, সিজার করার পর 1:45 নাগাদ বেলা, তখন 1:45 নাগাদ সিজার হলো। সিজার করার পর আমি আসলাম, এসে দেখি আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ দেখে আমি কিছুক্ষণ থাকার পরে এখানে চলে গেলাম বাড়ি যাওয়ার পরে জামাইও চলে গেল বাড়ি, চান করে আসলো। এবার তখন যখন 12:30, 1:30 যখন বাজে রাত্রি, তখন আমার জামাই ফোন করছে যে এই মালদা যেতে হবে। তো মালদা যেতে হবে, কে যাবো মালদা? বলছে সাথে ডাক্তার যাবে, আর আমার শাশুড়ি যাবে, আমি যাব, আর আপনি যাবেন। মালদা কেন পাঠানো হলো সেই ডাক্তারই বলছে পেশেন্ট এখন সিরিয়াস ছিল। তাহলে এখানে কি পরিষেবা পাঠিয়ে গিয়ে এমএমসিতে পাঠালো। এমএমসিতে পাঠাই, ওখানে আমাদের পেশেন্টকে করতে পারছে না, চিকিৎসা করার উপযুক্ত নাই ওখানে জিনিস। আচ্ছা, তারপরে চলে গেলাম ওই সদর মেডিকেলে, মালদা সদর ওখানে। তারপর সদর মেডিকেলে যাওয়ার পর ওরাও বলছে যে দেখেন, আপনার যা পেশেন্টের দরকার সেই মেশিন আমাদের কাছে নাই, হয় আপনারা কলকাতায় নিয়েন, নাই দুর্গাপুরে নিয়েন। আচ্ছা, তারপর আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে দুর্গাপুরটা আমাদের ভালো, শুনছি। এবার দুর্গাপুরে গিয়ে দেখছি যে বিকল্প ব্যবস্থা, আমার যত অর্থ শর্ত নাই তার থেকে বেশি কিছু। আচ্ছা, তারপর কোথায় নিয়ে গেলেন? তারপর নিয়ে চলে গেলাম একবার কলকাতায় গিয়ে বললো যে আরজি করে বললো যে যেখানে তোমরা সিজার করেছো সেইখানে তোমাদের ভুল সিজার করেছে, ভুল চিকিৎসার গাফিলতি থেকে মৃত্যু। আচ্ছা, এখন আপনাদের তিনটা বাচ্চা আছে, 3টা বাচ্চার পেশেন্টটার অপারেশন করেছিলাম, সিজার করেছিলাম আমি, কিন্তু কর্তব্যের গাফিলতি যেটা বলছে সেটা একদমই ভুল। সেটা কোনো কর্তব্যের গাফিলতি হয়নি। পেশেন্টকে যেরকমভাবে দেখার কথা প্রত্যেকবার অপারেশনের পরে, এবং মাঝখানে পেশেন্ট যখন একবার ব্লিডিং হয়, সেই ব্লিডিংয়ের ম্যানেজমেন্ট সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করা। পরবর্তীকালে যখন রাত্রিবেলায় তার হার্টে কিছু সমস্যা মনে হয় আমাদের, তখন রাত্রিবেলা ওকে রেফার করে দিয়েছে, এবং সেটা বাড়ির লোকও জানে যে আমি কীরকমভাবে দেখেছি, বা হসপিটাল তারাও জানে যে আমি কীরকমভাবে যখন যা সিচুয়েশন হয়েছে সেগুলোকে সেভাবে ম্যানেজ করছি। কর্তব্যে গাফিলতির জায়গাটা কোনোভাবেই সত্য নয়। পরিবারটাও হ্যাঁ, এইটা খানিকটা সত্যি। কেন ওর রাত্রিবেলা যখন ওকে রেফার করা হয় মালদায়, তখন ওর দুজন ছিল, স্বামী ছিল এবং ওর শাশুড়ি মা সম্ভবত, ওদের জমজ বাচ্চা। রাত্রিবেলা রেফার করার সময় স্বামী আমাকে বলেন যে ডাক্তারবাবু আপনি আমাকে সারাটাই, ও আমার প্রেগনেন্সি গোটা থ্রুআউট প্রেগনেন্সি আমাকে দেখিয়েছে, সারা প্রেগনেন্সি আপনাকে দেখলেন, এখন আমাকে ছেড়ে দিচ্ছেন, আপনি একটু গেলে আমার ভালো হয়, আমার 2টো বাচ্চা আছে। তখন ওর কেউ ছিল না, সেই সময়টা কেউ ছিল না। তো ওর যে শাশুড়ি, সে 2টো বাচ্চা, এবং ও আমাকে রিকোয়েস্ট করাতেই যে স্যার আমার মালদা অব্দি গেলে আমার সুবিধা হয়, রাস্তাঘাটের যদি কিছু হয়, সেই জন্যই কিন্তু যাওয়া। এটা আমার মানবিকতার খাতিরে আমার যাওয়ার কথা নয়, বা সেরকমও ইসে নয়, কিন্তু ওর রিকোয়েস্টে বলুন, সেরকম আমি রাত্রেবেলায় তখন সাথে গেছি। সেইটা আমি এটা হলপ করে বলতে পারি, ওনার যে স্বামী বা যারা অপারেশনের সময় ছিলেন বা আমাকে কাছে থেকে দেখেছেন, ট্রিটমেন্টের পিরিয়ডে দেখেছেন, এইটা ওনারা কিছুতেই বলতে পারেন না।
হ্যাঁ, ওই যে বলতে পারেন যেটা হলো যে বাইরের লোক হয়তো যারা ছিলেন না কিছুটা লোকের মুখে শুনে তারা এগুলো কথা বলতে পারেন, কিন্তু আমি যেটুকু বলতে পারি ওনার স্বামী, ওনার শাশুড়ি মা এবং সম্ভবত শ্বশুরও বোধহয়, যারা আমাকে দেখেছে, কারণ তারা আমাকে দেখেছে আমি শুধু মানে পেশেন্টকে অপারেশন করে চলে গেছি এরকম নয়, আমি টাইমলি দেখা এবং রেফার করা সব কিছুই আমি করেছি, ফলে ওইটা ওনারা কখনোই বলতে পারেন না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।